হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের আজকে নিয়ে চলে এলাম প্র্যাকটিস সেট নাম্বার 4। যে 21 তারিখে এক্সাম আসতে চলেছে, তার জন্য খুবই বেনিফিশিয়াল এই প্র্যাকটিস সেটগুলো। তোমাদের দেখো আজকে আমি কতগুলো কোশ্চেন আলোচনা করব, তোমরাও খাতা পেনে নিয়ে আমার সাথে সলভ করার চেষ্টা করো। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের প্রথম কোশ্চেন যেটা আসতে চলেছে স্ক্রিনে। দেখো, একটি ট্রেনের গতিবেগ বা দৈর্ঘ্য বলে দিয়েছে 150 মিটার। ঠিক আছে, 150 মিটার দৈর্ঘ্য বলে দিয়েছে। বলছে 3 সেকেন্ডে এটি ট্রেনের মতো একই দৈর্ঘ্যের একই দিকে এত কিমি পার গতিবেগে চলমান একটি ব্যক্তিকে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ নির্ণয় করো। তাহলে ট্রেনের গতিবেগ এস ধরে নিচ্ছি। ঠিক আছে, একই দিকে বলেছে, তাহলে এটা -2 হবে। ঠিক আছে, এটাকে 5/18 দিয়ে গুণ করতে, যেহেতু কিলোমিটার পার আওয়ারের অ্যান্সারটা আসছে তাই আমরা 5/18 দিয়ে গুণ করছি। ঠিক আছে, কত সেকেন্ডে? 3 সেকেন্ডে। তাহলে একই দিকে 150, ট্রেনটির গতিবেগ পেয়ে যাবো এখান থেকে। তাহলে 5 3 হচ্ছে 15, 15 এটা কেটে গেল 10। ঠিক আছে, 10 8 800, 180 -2। তাহলে এর সমান কত হলো? 182 কিলোমিটার পার আওয়ার। কোন অপশানটা? অপশান 4-এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 1/a যদি = 1/7 সমান 1/3.43 1/a হয়, তাহলে এর মান কত? এটা সিম্পলি করবো। 1/a এটাকে লিখবো 1/a/1/7। তাহলে 7টা উপরে চলে যাবে, নিচে এ পড়ে থাকবে। আর সেম এটাও কী হতে হবে? a/3.43। ঠিক আছে, তাহলে a স্কোয়ার সমান এটা আসবে। তাহলে এ সমান কি? √7 × 3.43। তাহলে এখানে এটাকে কি লিখতে পারবো? 7 × এটা হচ্ছে 7³ /100 এটা লিখতে পারি তো? জানো তোমরা 343 মানে 7-এর কিউব। তাহলে উপর থেকে কত বেরোবে? দুটো 7 বেরোবে, তাহলে 49। আর নিচে 100 থেকে 10 বেরোবে, তাহলে 4.9। বোঝা গেল? 4.9 হলো আমাদের রাইট অ্যান্সার, অপশান সি এরটা। নেক্সট কোশ্চেনে চলে যায়। sin 60 ডিগ্রি ইন্টু সেক 30 ডিগ্রি, এই ভ্যালুগুলো বের করতে পরপর বসে যায়। sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, সেক 30 ডিগ্রি মানে cos 30 উল্টো 2/√3, tan 45 হচ্ছে 1, cos 0 হচ্ছে 1, সেক 60 হচ্ছে cos 60 উল্টো, cos 60 হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 2, sin 30 হাফ হবে। বোঝা গেল? sin 30 হবে হাফ। তাহলে এগুলো কাটাকাটি হয়ে যাবে, এখান থেকে 1 আসছে, এখান থেকে 1 আসছে, এখান থেকে 1 আসছে, তাহলে উত্তরটা কত হয়ে যাবে? 3। অপশান বি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, একটি ক্লাসের মধ্যে এতজন শিক্ষার্থী একটি কুইজে অংশগ্রহণ করে। যদি মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার থেকে 8 বেশি হয়, ঠিক আছে, তাহলে মেয়ে ও ছেলেদের সংখ্যার গুণফল কত? দেখো, খুবই সহজ অঙ্ক। 18 জন বলছে ক্লাসে শিক্ষার্থী ছিল, তার মধ্যে বয়েজ আছে, গার্লস আছে। এবারে বলছে গার্লসের সংখ্যা ছেলেদের সংখ্যার থেকে 8 বেশি, তাহলে ছেলেদের সংখ্যা x, গার্লসের সংখ্যা x + 8। তাহলে এটা টোটালটা কত হচ্ছে? 2x + 8, সেটাই কত বলে দিয়েছে? 18। তাহলে x এর ভ্যালু পেয়ে যাবো আমরা 10/2 সমান হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 5 জন, এটা হচ্ছে 13 জন। এবার এই দুটোর প্রোডাক্ট বার করতে হয়েছে, 5 × 65। অপশান 4টা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। নেক্সট চলে যায়। যে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী 40 নম্বর পেয়েছে, তাও 20% নম্বরের জন্য সে অনুত্তীর্ণ হয়েছে, মানে পাস করতে পারেনি। ঠিক আছে, আর যদি পাসের শতাংশ 40% হয়, ঠিক আছে, 40% যদি পাসের শতাংশ হয়, তাহলে পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর কত? পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? তাহলে 20%-এর জন্য সে ফেল করে গেছে, আবার বলছে পাস করতে গেলে 40% নাম্বার দরকার। তাহলে 40 - 20, সে যে নাম্বারটা পেয়েছে, ঠিক আছে, এত পার্সেন্ট, সেই ভ্যালুটা কত? 40। তাহলে 20%-এর ভ্যালু কত? 40। তাহলে 1%-এর ভ্যালু কত? 2। 100%-এর ভ্যালু মানে টোটাল কত নম্বর পরীক্ষা হয়েছিল? 200। বোঝা গেল নাম্বার 3টা। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, রীতা বাড়ি থেকে এত কিমি পার আওয়ার বেগে অফিসে যায়।
যদি এত 60 কিমি পার আওয়ার বেগ এসে অফিস থেকে বাড়িতে ফিরে আসে তাহলে তার গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ কত কীভাবে বার করবো? গড় গতিবেগ সমান হচ্ছে 2 × xy, যেটা ফর্মুলা 40 × 60 বাই কী হবে x + y, 40 + 60, ঠিক আছে। তাহলে এটা কত আসছে 2 × 48 কিমি পার আওয়ার, বোঝা গেল? তাহলে অপশান থিটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা যাচ্ছে তো? তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, বর্তমানে একজন পিতা তার পুত্রের বয়সের যোগফল এত বছর, বর্তমানে এখন থেকে 5 বছর পর তাদের অনুপাত হবে এত। তাহলে 5 বছর পরের অনুপাতটা ধরেছি x, তাহলে 5x আর 2x দুটো হলো। তাহলে 5 বছর আগে কত হবে 5x - 5 প্লাস 2x - 5, যোগফলটা বলে দিয়েছে কত 60 বছর। তাহলে এখানে 7x সমান কত, 10টার দিকে চলে গেলো 70, তাহলে x সমান কত হলো 10। তাহলে x সমান 10 হলে এখান থেকে কী বলতে পারি যে তাদের বয়স ছিল 50 আর 20 বয়স হবে, ঠিক আছে। তাহলে ছেলের বর্তমান বয়স কত, এটা 5 বছর আগেকার পরে, তাহলে বর্তমান কত 15 বছর, বোঝা গেল? খুবই সহজ অঙ্ক, নম্বর 3-এরটা। নেক্সট কোশ্চেনে চলে যায়। এত গুণনীয়কগুলো নির্ণয় করো। দেখো এটা খুব ভালো অঙ্ক, 1540, এটাকে আগে প্রাইমে ফ্যাক্টর আকারে লিখবো। তাহলে 4 লিখছি আগে, 4 × 3 = 12, 4 × 3 = 12, 3, 4 × 8 = 32, 2 × 4 = 5 = 20, 4, 5 × 5 × 7 = 35, 3, 5 × 7 = 35। তাহলে এটা চলে এলো 2 ^ 2, 5 ^ 1, 7 ^ 1, এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশনে লিখতে হবে, ঠিক আছে, এটা তোমরা শিখেছো। তাহলে কি সংখ্যাগুলি গুণনীয়ক কত, তাহলে গুণনীয়ক কি লিখব, গুণনীয়ক কী হবে, যেটা ফর্মুলা জানি, এই যে পাওয়ারের সাথে এগুলো একযোগ হয় পাওয়ারগুলোর সাথে, এবং সেগুলোকে ইন্টু করে দিতে হয়। আমি একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 3 × 2 × 2 × 2, 3 × 2 = 6, আর এটা হচ্ছে 4, 4 × 6 = 24। কোন অপশানটা, অপশান 4 হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছি একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল 460 মিটার স্কোয়ার, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 15% বেশি হয়, তাহলে আয়তক্ষেত্রটি প্রস্থ কত? 15% বেশি মানে 15%-এর ভ্যালু কত, 5% × 3, 3 × 20, তাহলে যে 20 হয় এটা 23 হবে, কারণ এত 15% বেশি দৈর্ঘ্য। তাহলে এটা x করে ধরলে কত হচ্ছে 46, 0, x² সমান কত 46, ওইটাই বলে দিয়েছে। তাহলে x² সমান 1 হলে x সমান হচ্ছে 1, তাহলে x 1 হলে এটা 23 হবে, এটা 20 হবে, তাহলে প্রস্থ কত বেরিয়ে যাবে 20। অপশান বি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার, আয়তক্ষেত্রে প্রস্থ হচ্ছে 20 মিটার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একটি শঙ্কুর তির্যক উচ্চতা মানে হচ্ছে এল বলে দিয়েছে 30, এবং ব্যাসার্ধ বলে দিয়েছে কত, ব্যাসার্ধ বলে 14, ঠিক আছে। এই হচ্ছে শঙ্কুটি মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে কত, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে পাই r × r + l, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা জানো, তাই এটা 22/7, আর এর ভ্যালু কত 14, আর 14 + 30, ঠিক আছে, 7 × 2 = 14, 44 × 44, 44 × 44 কত, 4 × 4, এত ক্যালকুলেশন করবো না, 4 আর 4 হচ্ছে 16, 6, একটাই আছে অপশানে, অপশান 4-এরটা হলো আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে 1936 আসবে, ঠিক আছে, ক্যালকুলেশন করার দরকার নেই, এইভাবে আমরা শর্ট প্রসেস অবলম্বন করব। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এটা সিম্পলিফাই করতে দিয়েছে, তাহলে প্রথমে হচ্ছে দেখো 66 - 55, এটা বিয়োগ করলে কত হচ্ছে 11, তারপর আবার 44 - 33 হচ্ছে 11 + 22, ডিভাইডেড বাই দেখো 39 প্লাস এটা ক্যালকুলেশন 6 - 1,
তাহলে 22 আর 22 44, আর নিচে হচ্ছে কত 39 আর 5 44, তাহলে এটা হচ্ছে 1 অ্যান্সার। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। ওই যে নৌকা স্রোতের অনুকূলে গতিবেগ 100 কিমি/আওয়ার, স্রোতের প্রতিকূলে গতিবেগ অনুকূলের গতিবেগে 70%, প্রতিকূলটা কত হাফ স্টিমটা 175%, খুবই সহজ। তাহলে 75 হবে, 175 করলে কত, এত কি 75 হয়, তার ডাউন স্ট্রিমটা বলে দিয়েছে কত 100। আচ্ছা কি বলছে, স্থির জলে এত কিমি ভ্রমণ করতে নৌকার গতিবেগ, তাহলে স্থির জলে গতিবেগ x সমান কী পারবো d+u/2, এটা তোমরা জানো। তাহলে 175/2, ঠিক আছে। তাহলে দেখো টাইমটা বলে দিয়েছে নাকি, হ্যাঁ আওয়ারটা বের করতে হবে 350 স্থির জলের স্পিড দিয়ে ডিভাইড করে দেবো, এটা 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2টা উপরে চলে গেলে 4 ঘন্টা। বোঝা গেল? অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লাস বোঝা যাচ্ছে তো? নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নিম্নলিখিত প্রশ্নবোধক চিহ্নে এটা ক্যালকুলেশন করতে দিয়েছে। দেখো 850 ইন্টু 15.5/100 প্লাস 650 ইন্টু 24.8/100, ক্যালকুলেশন করবো সিম্পলি। তাহলে এখানে একটা 0, এখানে একটা দশমিক কেটে গেল, এখানে একটা 0, এখানে একটা দশমিক কেটে গেল। 5 17 85, 5 20 100, 5 3 15, 5 1 5, 5 4 20, ঠিক আছে। এটা অ্যাপ্রক্সিমেট মান বেরোবে, ঠিক আছে। তাহলে 17 ইন্টু 31/4 প্লাস এখানে দেখো 5 13 65, 5 20 100, 4 6 24, 4 5 20, তাহলে 13 ইন্টু 6। এবারে দেখো অ্যাপ্রক্সিমেটটা কীভাবে ভাগ করছি, আমি এটাকে 16 ধরে নেবো, হ্যাঁ। তাহলে 4 দিয়ে ভাগ করলে 16 মিলে যাচ্ছে, 4 4 16, ঠিক আছে। এটা হলো অ্যান্সার, মানে অ্যাপ্রক্সিমেট নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 5-এর জায়গায় এটাকে 5 ধরে নিচ্ছি, তাহলে 13 ইন্টু 1, ঠিক আছে। 4 1 4, 4 3 12, আর এটা 13, তাহলে কত আসছে 7 আসছে। 7 আর এদিকে হচ্ছে 13, 137 আসছে। 137 আমাদের অপশানে নেই, 1 মিনিট। এটা হচ্ছে 31 ইন্টু 4। আচ্ছা এটাকে ক্যালকুলেশন যদি আমি করি, দেখো 31 ইন্টু 17, 17 একে 17, হাত থাকলো 1, 3 17 51, একে 52, ঠিক আছে। প্রথমটা এটা এলো, আর এটা হচ্ছে এটা ডিভাইডেড বাই 4 প্লাস 5 13 25 6 13 78/5, এটাকে ডিভাইড করছি 4 13 52, 4 1 4, 4 1 4, 3 4 7 28, 4 5 20, আর এটা হচ্ছে 5 1 5, 5 1 5, আর এদিকে হলো তোমার 3 38, 5 7 35, 3 5 6 30, তাহলে 5 13 হাত থাকলো 1 9, 149 সামথিং আসছে এখানে, ঠিক আছে। তাহলে 149 আমাদের অপশানে নেই, তাহলে এখানে কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে নাকি একটু চেক করতে হবে, ঠিক আছে। 85 এটা কাটলো 20, 85 এটা কাটলো 5 17 85, 5 20 100, ঠিক আছে। আচ্ছা আবার 5 দিকে আছে, 5 3 15, 5 1 5, 5 4 20, ঠিক আছে। 17 ইন্টু 31 প্রথমে এটা ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখো এটা কাটলো 0টা 65, 5 13 65, 5 20 20, এবারে 4 দিয়ে কাটবি, 4 6 24, 4 5 20, ঠিক আছে। 13 ইন্টু এটাই হবে অ্যান্সার আমাদের, ঠিক আছে। অপশানগুলো আমাদের হয়তো ভুল দেওয়া আছে, এটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো রাম কিছু টাকা বার্ষিক এত % সরল সুদে বিনিয়োগ করেছিল এবং 8 বছরে তার বেড়ে এত টাকা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা
যদি একই পরিমাণ টাকা 10 বছরের জন্য বার্ষিক এত % সরাসরি বিনিয়োগ করতো তাহলে মোট পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে রাম ধরে নিচ্ছি পি টাকা বিনিয়োগ করেছিল এবং কি বলছে 8 বছর পর, তাহলে 8 × 8/100, সেটা হচ্ছে 820 টাকা। ঠিক আছে, এটা অ্যামাউন্ট বলে দিয়েছে। তাহলে পি ইন্টু কত আসছে, এটা 164/100, 820, 4 4 16, 4 × 4, 4 25 সঙ্গে 100, 41 2 এটা, তাহলে পি সমান কত হলো 500। ঠিক আছে, তাহলে বলছে অ্যামাউন্টটা বের করতে হবে। ঠিক আছে, 3 বছর পর, 10 বছর পর, তাহলে 1 + 10 × 20/100, এটা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে 500 ইন্টু, এখানে একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, 2 আর 1 3, 1500 টাকা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন 3 হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছি একটি বৃত্তে একটি জায়ের দৈর্ঘ্য, আচ্ছা বৃত্তটা আগে আঁকি, হ্যাঁ বৃত্তটা আঁকি। জায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, দেখো জায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 30। আচ্ছা, এটা হচ্ছে সেন্টার এবং বৃত্তের জায় থেকে কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত, তাহলে এটা হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে তার রেডিয়াস। ঠিক আছে, তাহলে জায়ের উপর লম্ব, তাহলে এটা লম্ব, যেহেতু এটা লম্ব, তাহলে বৃত্তের ব্যাস নির্ণয় করো, তাহলে 8টা বের করব। আচ্ছা, এখানে দেখো, এখানে যদি 8 হয় আর এটা যে বৃত্তে কী করেছে, আমরা একটা উপপাদ্য বলেছি সমানভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটার ভ্যালু হাফ হয়ে যাবে, তাহলে এইটা হবে কত 15, যেহেতু গোটাটা 30। তাহলে আমরা ট্রিপলেট কি জানি, 8 15 17, এই ট্রিপলেটগুলো মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে আরও ভ্যালু কত হয়ে যাবে 17, তাহলে ব্যাস কত এলো 17 × 2 = 34 সেন্টিমিটার। কোন অপশানটা, অপশান 8 হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একটি গ্রুপে 30 জন মেয়ের গড় ওজন 35 কেজি। ঠিক আছে, 30 জন মেয়ের গড় ওজন 35 কেজি। ঠিক আছে, আচ্ছা যখন সেখানে একটি নতুন মেয়ে অন্তর্ভুক্ত হচ্ছে, এখানে আবার একটা নতুন মেয়ে আসছে, ঠিক আছে একজন, ঠিক আছে, তখন তার ওজন বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, এটা কত গেল 37 হয়ে গেল। নতুন মেয়েটির ওজন কত, তাহলে নিউ গার্লসের ওজন বের করতে হবে। ওর যদি 35 হতো তাহলে কী হতো, বাড়তো না, সেমই থাকতো, একজন অ্যাড হচ্ছে। ঠিক আছে, কিন্তু বলে যে 2 বেড়েছে, তাহলে 2 কতজনের বাড়ছে, 2 ওই 30 জন 31 জনের বাড়ছে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে কি নতুন মেয়ের ওজন, গড় ওজন, 31 দুগুণে 62, 7 আর 9 97 কেজি হবে আনসার। কোন অপশানটা আছে, অপশান ডি হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এত 5 টু দি পাওয়ার 5 55কে 4 আর 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগটা করছি 5 টু দি পাওয়ার 5 5, এটা নিয়ম কি, এটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে 5 টু দি পাওয়ার কত আসছে, যে রিমাইন্ডারটা লিখতে হয় 4 × 52, তাহলে 3 রিমাইন্ডার, তাহলে 3 লিখবো, এইভাবে করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে 125, আমরা সবাই জানি। এবার এটাকে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে, 4 4 3 12, 4 1 4, 1 রিমাইন্ডার আসবে 124 হচ্ছে, তাহলে অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাই। এটা আবার ক্যালকুলেশন দিয়েছে, এটা পরপর করে যাই। 75 + 41 মাইনাস √21 প্লাস √19 মাইনাস √9 মানে 3। ঠিক আছে, ক্যালকুলেশন পরে পরে করে যায়, এগুলো একটু ক্যালকুলেটিভ, এগুলো করতে হবে, যত প্র্যাকটিস করবে তত এগুলো হবে। 19 থেকে 3 বাদ দিলে 16 মানে 4 সমান কত আসছে এটা, তাহলে এটা 41 মাইনাস 24 21 আর 4 হচ্ছে 25, 25 মানে √5। ঠিক আছে, 5 আসছে √25 মানে, আচ্ছা 75 প্লাস এটা হচ্ছে √36 মানে 6 আসছে, তাহলে এটা কত হচ্ছে √81 মানে 9, অ্যান্সারটা হবে 9, অপশান এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছি এত নিকটতম সংখ্যা 45 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 45 দ্বারা বিভাজ্য। দেখো এটা কীভাবে বের করবো, এটা অপশানের থ্রুতে করবো। 45টাকে আগে লিখবো, কি লিখবো, দুটো
প্রোডাক্টটারে লিখবো 9 5 45, তাহলে দুটো দিয়েই ডিভিজিবল হতে হবে, তাহলে হবে, নাহলে হবে না। তাহলে 5 দিয়ে ডিভিজিবল শূন্য কি লাস্ট ডিজিট কী হবে, লাস্ট ডিজিট কী হবে 0 হতে হবে অথবা 5 হতে হবে। তাহলে অপশান চেক করি, 0 আছে 0 আছে 5 আছে 5, চারটে অপশান, কোনো এলিমেন্ট হচ্ছে না। তাহলে 9টা দিয়ে চেক করবো, 9টা কি ডিজিটাল সাম কি হয়ে যাবে 0 বা 9-এর মাল্টিপল হবে, ঠিক আছে। 9 9 দিয়ে কাটতে থাকবো। তাহলে 7 আর 6 কত 7 আর 6 হচ্ছে 13 আর 5-এ 7 আর 6 13, 13 আর 5 হচ্ছে কত 18, এটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। এটা দেখি 6 আর 4 10 17, এটা হচ্ছে না, এটা বাদ। 10 আর সাথে 17 আর 5-এ 22, এটা হচ্ছে না 9 দিয়ে। 6 6 12 আর 7-এ 19, এটা হচ্ছে না। তাহলে অপশান 8টা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। 9 দ্বারা ডিভিজিবল, 5 দ্বারা ডিভিজিবল, দুটো দ্বারা ডিভিজিবল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এক্সের 22%, ওয়াইয়ের 22% মানে 22 লিখছি, ওয়াইয়ের 30%-এর সমান, ঠিক আছে। তাহলে ওয়াই ইস টু এক্স বার করতে বলেছে, দেখো তাহলে ওয়াই ইস টু এক্স বার করলে কত হবে 22/30, 2 11 2 15, তাহলে 11:15, তাহলে 11:15 হচ্ছে অপশান বি, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাই। দেখো আজকে আমাদের এতটুকুই কোশ্চেন ছিল, আবার নেক্সট দিন আমি সেট 5 নিয়ে আসবো। তোমরা এগুলি ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং বেশি বেশি করে মক দাও, ঠিক আছে। এবং আপকামিং এক্সাম মাথা ঠান্ডা রেখে করো এবং সবাই আশা করি পাস করবে। এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এছাড়াও টেলিগ্রাম আছে, এই সব লিঙ্কগুলো দেওয়া আছে, এগুলোতে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। ক্লাসটা কেমন ভালো লাগলো না কেমন লাগলো, কী কী ইমপ্রুভমেন্ট করা দরকার, অবশ্যই কমেন্টে সেকশন আছে, কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে। আজকে এইখানে রইলো, ওকে, গুড বাই।